নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটি মানব শিশু ইসলামী দীক্ষার উপরেই পৃথিবীতে আগমন করে। সেই হিসাবে বিশেষ করে আমাদের বাংলাদেশ, এই দেশকে সবাই গর্বের সাথে শতকরা ৯২ জন মুসলমানের দেশ বলে। এই দেশে জন্মগ্রহণ করা প্রতিটি শিশুর মৌলিক অধিকার, সে শুধু শিক্ষা, সাধারণ শিক্ষা লাভ করবে না, তার মৌলিক অধিকার হচ্ছে সে ধর্ম শিক্ষা লাভ করবে। কিন্তু যুগ যুগ ধরে আমাদের দেশ যারা পরিচালনা করে, শিক্ষা ব্যবস্থা যারা পরিচালনা করে, তারা সজ্ঞানে অথবা না বুঝে আমাদের নিষ্পাপ শিশুগুলোকে ধর্ম শিক্ষা থেকে বঞ্চিত করে আসছে। আমরা যারা আল্লাহর মেহেরবানিতে ধর্ম শিক্ষা পেয়েছি, আমরা এটা অনুভব করি যে আমাদের প্রতিটি শিশুকেই ইসলামের শিক্ষা দেওয়া দরকার। আমরা মাঝে মধ্যে কথা বলি, কিন্তু আমাদের কথার আওয়াজটা খুব ছোট। আমার যখন মাধ্যমিক পর্যায়ে পড়ি, একদিন আমার এক বন্ধু জিজ্ঞাসা করছিল যে, বলতো বাংলাদেশে হাইড্রোলিক এই আনলো কেন? ওই যে গাড়ি হর্ন বাজায়, হাইড্রোলিক হর্ন বাংলাদেশে আনলো কেন? আমি বললাম, এটা কেন আনছে? বলো যে এটা আফ্রিকার জঙ্গলে চলে, কিন্তু এটা বাংলাদেশে আনছে এই জন্য যে হাইড্রোলিক হর্ন ছাড়া বাংলাদেশের মানুষ রাস্তা থেকে সরে না। আসলে আমাদের দেশে যারা রাষ্ট্র পরিচালনা করে, তাদেরকে হাইড্রোলিক হর্ন দিয়ে কান গরম না করলে তারা কথা শুনে না। আজকে 13 দিন যাবত ইবতদায়ী মাদ্রাসার শিক্ষকেরা রাস্তায় পড়ে আছে। তাদেরকে মাঝে মধ্যে ডাকে, গত বৃহস্পতিবারও তাদেরকে ডেকেছিল। কিন্তু আমাদের আজকে সভাপতিকে বলবো, এই দেয়ালবদ্ধ জায়গায় বহু সেমিনার হয়েছে, আমাদের আওয়াজটাকে মুক্ত আকাশের নিচে দিতে হবে। এবং ডক্টর লোকমান হাকিম সাহেব যে হুতুম পেঁচাদের কথা বলেছেন, এই হুতুম পেঁচা তারাইতে হলে লাঠি লাগবে, বাঁশ লাগবে। আমাদের এই দেশের মানুষ ধর্ম বুঝুক আর না বুঝুক, ম্যাক্সিমাম মানুষ ধর্ম প্রাণ। এই দেশে ৩ লক্ষের উপরে মসজিদের ইমাম আছে, তেমনি ভাবে লক্ষাধিক মুয়াজ্জিন আছে, মাদ্রাসার শিক্ষকেরা আছে, ছাত্ররা আছে, আপনার বিভিন্ন শিক্ষাঙ্গনে ধর্মপ্রাণ শিক্ষকেরা আছে, আমাদের কওমি অঙ্গনে লক্ষ লক্ষ আলেম ওলামা শিক্ষার্থীরা আছে, আমাদের ব্যবসায়ী শ্রেণী আছে, রাজনৈতিক বুদ্ধিজীবী শ্রেণী আছে। আমাদের সকল শ্রেণীর কাছে আমরা আমাদের ইসলামী শিক্ষার এই দুর্দশাকে তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধ করে নিয়ে আমরা রাস্তায় যদি একটা ব্যাপক আন্দোলন করতে পারি, একটা প্রেসার গ্রুপ যদি স্থায়ী তৈরি করতে পারি, তাহলে যে কোনো সরকার আসুক আমাদের ইসলামের কথাগুলো শুনতে বাধ্য হবে। যতদিন তাদেরকে বাধ্য করার মতো পরিস্থিতিতে ফেলানো না যাবে, এই হুতুম পেঁচারা কথা শুনবে না, হুতুম পেঁচারা সরবেও না। আমার সম্মানিত অতিথিবৃন্দ, আজকে আমাদের সভাপতি যে 12টি দাবি বা 12টি বিষয়ে আর্জি পেশ করেছেন, এরপরে তো আর কোনো কথা থাকে না। আপনার এই 12টি দাবিকে নিয়ে আমরা সবাই এই দেয়ালের বাইরে যাই। আপনি আহ্বান করুন, যাদেরকে ডাকা দরকার তাদের কাছে আমাদেরকে নিয়ে চলুন। আমরা আমাদের এই 12 দফার আর্জিগুলো আমাদের দেশের সাধারণ মুসলমানদেরকে বুঝাই, জনমত তৈরি করে একটা আমরা অবস্থান নেই, তাহলে কথাগুলো শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দেশে পীর মাশায়েখ ওলিয়া কেরামের দেশ, লাখো লাখো শহীদের রক্তে রঞ্জিত পুণ্যভূমি। এই দেশে ইসলাম বিদূরিত হবে না, ইসলামের শিক্ষা বিদূরিত হবে না, কিন্তু বইমাত্র সুলভ আচরণ যারা করে তাদেরকে বিদূরিত করতে হবে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা।